আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম আমার মুরগির খামারে। আসলে মুরগিগুলো দেখাশোনা করে আমার ছোট ভাই। তো আমি অনেকদিন পর বাড়িতে আসলাম, তাই ভাবলাম মুরগি ঘরটা একটু পরিষ্কার করে নি ভালো করে। খামারটা যেহেতু আমি দিয়েছি, তাই নিজে খামারটা যদি নিজে পরিষ্কার না করি তাহলে ওরকম তৃপ্তি পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ এই মুরগিগুলো বয়স চলতেছে 2 মাসের কাছাকাছি। সবগুলো মুরগি আল্লাহর রহমতে সুস্থ আছে। মুরগি ঘরটা একটু অপরিষ্কার ছিল, তাই আমি ঝাড়ু দিয়ে উপরে ময়লাগুলো সরিয়ে ফেললাম। এই খামারটা দেওয়া আমার খুব শখের ছিল। আল্লাহর রহমতে আমার এই ইচ্ছাটা পূরণ হয়েছে। আমি যেহেতু সপ্তাহে একদিন বাড়িতে আসি, তাই খুব যত্ন সহকারে মুরগি খামারটি পরিষ্কার করতেছি এবং নিচে যে কাঠের গুঁড়োগুলো দিয়েছিলাম এগুলো একটু উল্টিয়ে দিচ্ছি, কারণ এখানে গ্যাস জমলে কিন্তু মুরগি বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আপনারা যারা খামার করেন তারা অবশ্যই 3 দিন 4 দিন পর কিন্তু এই কাঠের গুঁড়োগুলো আপনারা উল্টিয়ে দিবেন, কেননা এখানে গ্যাস জমলে আপনার মুরগি বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সকালবেলা মুরগি খাবার এবং পানি দিয়ে দিলাম, মুরগিগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে। তারপর চলে আসলাম আমাদের বাড়ির পাশের জমিতে। এখান থেকে আমরা হাইসা শাক, যেটা বলে গ্রাম ভাষায়, আমরা ওটা তুলে নিব, কারণ আমি দুপুরবেলা মুরগি খাবারটা নিজে তৈরি করিনি, যেন খাবার খরচটা একটু কম হয়। তো এর জন্য আমাদের ঘরে কিছু পান্তা ভাত ছিল, পান্তা ভাত এবং বাতের মার, যেটা বলি আমরা বাতের মার ছিল, এবং এই হাইসা শাকগুলো আমি কুচু কুচু করে কেটে নিলাম, যেন মুরগিগুলো খাবার খেতে সুবিধা হয়। তো আপনি যদি একবার অন্তত এই ধরনের খাবারগুলো নিজে তৈরি করে নেন, তাহলে আপনার খাবার খরচটা খুবই কম আসবে। শাকগুলো সুন্দরভাবে কাটার পর আমরা শাকগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেললাম, যেন ময়লা আবর্জনা বা অতিরিক্ত কিছু না থাকে। পরিষ্কার করার পর আমরা বড় একটা গামলা নিলাম এবং এই গামলার মধ্যে আমরা শাকগুলো দিয়ে দিলাম, এবং তারপর আমরা পান্তা ভাত যেগুলো নিয়েছি এই পান্তা ভাত গুলো দিলাম। আপনারা চাইলে গরম ভাতও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর অল্প পরিমাণ ভাতের মার নিয়ে নিলাম, সবকিছু দেওয়ার পর সুন্দরভাবে মিক্স করে নিলাম। ফার্মি মুরগিগুলো এই ধরনের শাক লতা পাতাগুলো প্রচুর পরিমাণ খায়। তো খামারে এসে আমি বড় একটা বস্তা এখানে বিছিয়ে দিলাম, যেন খাবারগুলো নিচে না পড়ে বা নিচে পড়লেও যেন কাঠের গুঁড়োগুলো ভিজে না যায়। এই জন্য আমি এই বস্তাটা বিছিয়ে বস্তার উপরে খাবারটা দিলাম। মাশাআল্লাহ এই ধরনের খাবারগুলো মুরগিগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে, এবং এই ধরনের খাবারগুলো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ইনশাআল্লাহ সামনে আরো বড় পরিসরে খামার করার ইচ্ছা আছে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।